আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা কালকের ভিডিওতে জেনেছিলাম যে হুরফে ইখফা কয়টি এবং কি কি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে হুরফে কলকলা কয়টি। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে কলকলা পাঁচটি। কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি কুতুবু জাদ্দিন। কুতবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তার মানে বোঝাতে চাইছে যে হুরফে কলকলা হলো পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। আমরা যদি এই পড়াটাকে বুঝতে চাই তো সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে? এটাকে মুখস্থ করতে হবে, তবে আমরা কি করতে পারবো? এই পড়াটাকে বুঝতে পারবো। তো কি কি? কফ, ত, বা, জিম, দাল। আর যখন আমরা এগুলা পড়বো, যখন এগুলা অক্ষর একটা অক্ষরের পড়ে থাকবে তখন কি করতে হবে? ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন আলিফ বা জাবার আব, আব। কেননা এখানে কি আছে? হুরফে কলকলা আছে। কলকলা পাঁচটি। কফ আছে? না। ত আছে? না। বা আছে? আছে। তো এখানে কি করতে হবে? ধাক্কা লেগে আলাদা করতে হবে। আব, এটা না, আব। ধাক্কা লেগে আলাদা, যেন আলাদা হয়ে যায়। যেমন আলিফ বা জাবার আব, আলিফ বাজের ইব, আলিফ বাপেশ উব, উব। জিম বাজবার জব, জব। জিম বাজের জিব, জিম বাপেশ জুব। বা জিম যাবার বজ, বজ। কেননা জিম আছে, জিম আছে তো এখানেও ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। বা জিম যাবার বজ, বা জিমজের বীজ, বা জিম পেশ বুজ। সিন দাল যাবার সদ, সিন দালজের সিদ্ধ, সিন দাল পেশ শুদ্ধ। কফ তজবার কত, কফ তজের কিত, কফ তপেশ কুত। জিম কবজবার জাক, জিম কবজের জিক, জিম কপেশ জুক। কেননা আমরা এখনই পড়লাম যে হুরফে কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলির মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। এইগুলো অক্ষর যখন একটা অক্ষরের পরে থাকবে তখন ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। তারপরে এখন এখানে দেখবো বা সিন যাবার বাসা হবে না। কেননা এখানে কি আছে? এগুলা অক্ষরের মধ্যে কেউ আছে? কফ আছে? না। ত আছে? না। বা আছে? না। জিম আছে? না। দাল আছে? না। তো এখানে ধাক্কা লেগে আলাদা হবে না। তো এখানে কি হবে? বাস সিন যাবার বাস, বাস, বাসা, এরকম হবে না, বাস। তারপরে কাপ তাজের কিত, কিত, কিত্তা, কিত্তা হবে না। কেন? তা নেই এখানে, সেই জন্য হবে না। জিম আইনজের জি, জি। আইন বার করতে হবে এখান থেকে, জি। তারপরে জিম লামপেশ জুল, জিম লামপেশ জুল। গয়েল লামপেশ গুল। ওয়াহে জবার ওয়াহ, ওয়াহ। মিম হামজা জবার মা,
আলিফ হেজের ইহ, ইহ। তারপরে নু সদ জবর নাস হবে না, কেননা এখানে সদ নেই, সেই জন্য এখানে কি হবে নু সদ জবর নাস, নাস। র হামজা জবর র, ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, ইয়াজ, কেননা জিম আছে, জিম আছে তো এখানে কি হবে ইয়াজ, ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, ইয়াজ আল। লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ, লাকদ। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। নুন আলিফ জবর না, কেননা আমরা আগের ভিডিওগুলোতে পড়েছিলাম যে হরফে মাদ্দা হলো তিনটি, আলিফ, ইয়া, ওয়া। তো এখানে কি এসেছে, এখানে আলিফ এসেছে, তো এখানে আমাদেরকে একটু টেনে পড়তে হবে। যেমন খলাক না, খলাক, খলাক, কেননা কফ আছে, তো কি হবে খলাক না। আলিফ ত জবর আত, আত। আইন জবর, এখান থেকে আইন জবর আ, আত আ। মিম জবর মা, নুন আলিফ জবর না, না, আত আ মা না। নু কফ জবর নাক, কফ আছে এখানে, তো এখানে কি হবে নাক। আইন আলিফ দো জবর আলিফ হবে না, আইন দো জবর কি হবে আন, নাক আন, নাক আন। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা দেখবেন, পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।